আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? এটা আমার ঈদের দিনের সকালের ব্লগ। আমরা ঈদের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব, কি করব কিছুই জানা ছিল না। হঠাৎই মাথায় প্ল্যান আসলো লালবাগ কেল্লায় যাওয়া যাক। আমরা লালবাগ কেল্লায় চলে এসেছি। এখন আমরা লালবাগ কেল্লায় প্রবেশ করব। টিকিট কেটে কেল্লার ভেতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করতে আমাদের অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম, যা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এখানে অনেক মানুষই ঈদ উপলক্ষে এসেছিল। চারিপাশে সবুজ শ্যামল অনেক রকমের গাছপালা। সত্যি বলতে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। আমার ফার্স্ট টাইম সেখানে গেলে আগের দিনের একটা ফিলিংস চলে আসে। আগের দিনের রাজা বাদশারা কতটা শৌখিন ছিল, কতটা বিলাসবহুল জীবনযাপন করতো, সত্যি আমরা সেখানে না গেলে জানতেই পারতাম না। আমাদের মাতৃভূমি বাংলাদেশ অপার সৌন্দর্যের লীলাভূমি। আমাদের সকলেরই উচিত প্রত্যেকটা জায়গায় যে একবার করে ঘুরে আসা। আসলে ঘরে বসে থাকলে এত সুন্দর সুন্দর জিনিস উপভোগ করাই যেত না। লালবাগ কেল্লা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহাসিক একটি কেল্লা। এখানে প্রায় সকল স্তরের মানুষই ভ্রমণ করতে আসে। এটা হচ্ছে পরিবেবীর সমাধি। আমরা একে একে প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেছি। আসলেই এক একটা জায়গা খুবই সুন্দর। এটা হচ্ছে কামান। আগের দিনে রাজা বা ছেঁড়া যুদ্ধ করার সময় এই কামানগুলো ব্যবহার করতো। প্রত্যেকটা জিনিসই আসলে খুব নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে। দেখলেই মনে হবে যে কতটা না জানি বুদ্ধি করে চিন্তা ভাবনা দিয়ে তারা এই জিনিসগুলো তৈরি করেছিল। সত্যি এক কথায় অসাধারণ একটি জায়গা। এরপরে আমরা পরিবেশ সমাধি থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম তাদের রাজমহলে, কিন্তু সেটার ফুটেজ নেওয়া হয়নি। তারপরে আমরা স্নানাগারে চলে এসেছিলাম। এখানে বিশাল আকারের একটি স্নানাগার ছিল, যা দেখতে সত্যি খুবই অসাধারণ। এটা হচ্ছে স্নানাগারের বাইরের পরিবেশ। ঈদের দিন সকালে প্রচুর রোদ হওয়ায় এখানে অনেকটাই গরম লাগতেছিল, কিন্তু স্নানাগারের পিছনের এই সাইডটায় প্রচুর ঠান্ডা থাকে। আমরা এখানে অনেক কিছুক্ষণই ছিলাম। আর নামাজের টাইম হয়ে যাওয়া আমরা সাথে সাথে ভিতরেও ঢুকতে পারিনি, যার কারণে নামাজের পরে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। এটা হচ্ছে তারা যখন ছিল বসবাস করতো তখন এখানে পানি ছিল। এখানে প্রায় বেশ বড় বড়ই দুটো এরকম গর্ত করা ছিল। আর এটার ভিতরে এত পরিমাণে ঠান্ডা আবহাওয়া ছিল যা বলার মতো না। মনে হচ্ছিল যে এখানে এসি আছে। এত বাতাস আর এত ঠান্ডা পরিবেশ ছিল। এই যে আর একটা গর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তাদের কিছু ফুটেজ দেওয়া ছিল, কিভাবে তারা কি করতো এখানে সেটারই ফুটেজ দেওয়া ছিল, আর কিছু কথা লেখা ছিল। হামাম খানটি নিয়ে কিছু কথা উল্লেখ করা ছিল এটার ভিতরে। এই যে এখানে 4টি গর্ত করা আছে, এটা হচ্ছে তার মধ্যে একটি গর্ত। এই গর্ত ধারাই মূলত এটার ভিতরে বাতাস প্রবেশ করতো। এখানে আরো অনেক কিছুই আছে যা সব জায়গায় প্রায় যাওয়া যায় না, তবে আমরা যতটুকু জায়গায় যেতে পেরেছি ততটুকু ফুটেজ নিয়ে নামার চেষ্টা করেছি। এখানে সিঁড়িগুলো ছিল অনেক সুন্দর, কাঠের সিঁড়িগুলো খুবই দারুণ লাগছিল দেখতে। এখানে প্রচুর মানুষই এসেছিল ঈদ উপলক্ষে। এই যে সেই সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিঁড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে আমরা বের হয়ে যাই, আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে বাসার উদ্দেশ্যে বের হয়ে আসি। এটাই ছিল আমার মূলত ঈদের দিনের ব্লগ। আপনাদের যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ব্লগটাকে, এবং একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি